ভিডিওতে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিব যে কিউআর থেকে একটু নোটিশ পাবলিশ করা হয়েছে, যেটা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে 3টি নিয়মের কথা বলা হয়েছে বা কন্ডিশনের কথা বলা হয়েছে। এই 3টি নিয়ম যদি আপনার মালিক মানে সেক্ষেত্রে আপনাকে টার্মিনেট দিতে পারবে বা হুরুপ দিতে পারবে। আর যদি এই 3টা জিনিস সে মানে না, অমান্য করে, সেক্ষেত্রে সে আপনাকে কোনোভাবেই হুরুপ দিতে পারবে না, অর্থাৎ টার্মিনেট করতে পারবে আপনার চুক্তি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে টার্মিনেট যে হুরুপটা সেই হুরুপটা আপনার মালিক দিতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয় আপনার মালিক যদি আপনাকে হুরুপ দিতে চায়, সে আগে যেটা করতে হবে, তাকে আপনার সাথে যে চুক্তিটি আছে সেই চুক্তিটা টার্মিনেট করতে হবে। এবং সে যে আপনার চুক্তিটা টার্মিনেট করছে, কেন করছে, কি কারণে করছে, আপনার সাথে কি ঝামেলা হয়েছে, কি সমস্যার কারণে সে আপনার সাথে চুক্তিটা টার্মিনেট করছে, সেইটা উল্লেখ করে তারপর আপনাকে টার্মিনেট করবে। এটা হচ্ছে প্রথম শর্ত। আর যদি সেই জিনিসগুলো উল্লেখ করতে না পারে, সেই ক্ষেত্রে সে আপনাকে টার্মিনেট হুরুপ দিতে পারবে না। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে আপনার মালিক যদি আপনাকে টার্মিনেট হুরুপ দিতে যায়, সেক্ষেত্রে আপনার একামার মেয়াদ মিনিমাম 60 দিন থাকতে হবে। যদি 60 দিনের কম হয়, সেক্ষেত্রে সে কোনোভাবে আপনাকে টার্মিনেট হুরুপ দিতে পারবে না। আমি আবারও বলছি, যদি আপনার একামার মেয়াদ 60 দিনের কম হয়ে থাকে, ধরুন 50 দিন আছে, ধরুন 40 দিন আছে, 45 দিন আছে, 30 দিন আছে, এতদিন পর আপনার একামার এক্সপায়ার হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার মালিক আপনাকে টার্মিনেট হুরুপ দিতে পারবে না। এটা স্পষ্ট ভাই, এটা আমার মুখের কথা না, আমি বানিয়ে বানিয়ে বলি না, আপনাদের স্ক্রিনে দেখেন, একবারে তাদের লোগো সহ কিউআর থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে যেই মালিক যার আমেল, সেই ব্যক্তি আপনাকে যেই কাজের জন্য আনছে, অর্থাৎ মনে করেন আপনাকে একটি দোকানের জন্য আসছে, ওই দোকানটি সচল থাকতে হবে, ওই দোকানের লাইসেন্সগুলো সচল থাকতে হবে, ওই দোকানের যেই বলদিয়া কার্ড বা অন্যান্য যে কাগজপত্রগুলো আছে, সেই সকল কাগজপত্রগুলো অ্যাক্টিভ থাকতে হবে, মেয়াদ থাকতে হবে। যদি মনে করেন যে তার দোকানের যে লাইসেন্সটি আছে, লাইসেন্সটির মেয়াদ শেষ, বা বলদিয়া কার্ডের মেয়াদ শেষ, বা তার আরও অন্যান্য যে কাজগুলো আছে, যে জিনিসগুলো আছে, যে লাইসেন্সগুলো আছে, সেগুলোরও মেয়াদ শেষ হয়তোবা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সে আপনাকে টার্মিনেট হুরুপ দিতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। এটা আমাদের প্রবাসীদের জন্য অনেক অনেক বড় সুখবর। এবার সংক্ষেপে আমি আবারও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, যদি আপনার মালিক আপনাকে হুরুপ অর্থাৎ টার্মিনেট হুরুপ দিতে যায়, সেক্ষেত্রে প্রথমত তার সমস্ত কাগজপত্র যে কাজের জন্য আছে, সেই কাজের উপর যে কাগজপত্রগুলো আছে, সকল কাগজপত্র মহাশাস্ত্র সব কিছু ঠিক থাকতে হবে। দ্বিতীয়ত আপনার একামার সর্বনিম্ন 60 দিন মেয়াদ থাকতে হবে। যদি 60 দিনের কম হয় তাহলে পারবে না, 60 দিনের বেশি মেয়াদ থাকতে হবে বা 60 দিন মেয়াদ থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে সর্বপ্রথম সে আপনার চুক্তিটি বাতিল করতে হবে এবং চুক্তিটি কেন বাতিল করছে সেই বিষয়ে উল্লেখ করতে হবে। এই 3টি জিনিস যদি তার সঠিক থাকে, তাহলে আপনাকে টার্মিনেট হুরুপ দিতে পারবে। আর যদি এই 3টা জিনিস সঠিক না হয়, এই 3টার যে কোনো একটা মিস্টেক হয়, সেক্ষেত্রে সে আপনাকে হুরুপ দিতে পারবে না, জাস্ট আপনাকে টার্মিনেট করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সকল প্রবাসী ভাইরা উপকৃত হতে পারে।